এই ভর্তা বানিয়ে যদি আপনি একবার কাউকে খাওয়ান, সে শুধু আপনার কাছে এই ভর্তার রেসিপিই চাইবে। তো এতটাই মজা এই ভর্তা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ পাতার ভর্তা। প্রথমে এখানে তেল গরম করে তারপর কড়াইতে একটা রসুন কুচি, একটা ঝাল কুচি করে দিয়েছি। আপনারা চাইলে ঝাল একটু বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজের পাতা ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ আর অল্প করে একটু হলুদ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে এখানে আগে থেকে বেগুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি। উঠানোর ঠিক আগ মুহূর্তে এখানে টমেটো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই টমেটোটা সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে, কারণ যেহেতু এটা আমরা ভর্তা করব। তো উঠিয়ে নিয়েছি। তারপরে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ডলে নিয়েছি যাতে ঝাল পেঁয়াজের ঘ্রাণটা বের হয়ে যায়। তারপর এই যে এখানে তারপর আগের থেকে ভাজি করে রাখা পেঁয়াজ পাতা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এই কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই পেঁয়াজের পাতার ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। যে কখনো ভর্তা খায়নি, পছন্দ করে না, সেও অনেক মজা করে ভাত খাবে এই পেঁয়াজ পাতা দিয়ে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনি দেখতে পারবেন, কোনো ভিডিওই স্কিপ হবে না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।